3 কাঠা জমি থেকে শুরু করে আজ 90 বিঘা জমি। ভাবা যায়? ভাবা না গেলেও কৃষি বার্তার আজকের পর্ব অবশ্যই ভাবাবে আপনাকেও। কারণ আমার পিছনে যে সমস্ত ফুলের বাগান বা ফুলের মাঠ দেখতে পাচ্ছেন, সবটাই কিন্তু একদিন শুরু হয়েছিল ছোট্ট একটি জায়গা থেকে। আজকের দিনে দাঁড়িয়ে কি ফুল নেই এখানে! কিভাবে একজন ছোট কৃষক থেকে আজ সফল উদ্যোগপতি হয়ে উঠলেন, সেই গল্পই আজকে আপনাদের শোনাবো। আমরা সরাসরি কৃষকের সঙ্গে কথা বলে জেনে নেব তিনি কি বলছেন। আচ্ছা, আপনার শুরুটা শুনলাম একদম ছোট জায়গা থেকে। সেই জায়গা থেকে আজ এই সফল উদ্যোগপতি, এর পিছনে রহস্য কি? আপনার হচ্ছে কাজের প্রতি, প্রথম বলবো কাজের প্রতি ভালোবাসা। আর ছোট করে শুরুটা ছিল হচ্ছে আপনার ফুলের প্রতি ভালোবাসা। একটা হলো কাজের প্রতি ভালোবাসা, আর একটা হলো ফুলের প্রতি ভালোবাসা। তো ছোট্ট একটা ফুলের বাগান থেকে যখন আমি শখ করতাম, তো সেখান থেকে আমার মনে হয়েছিল যে এর ভিতরে প্রচুর সম্ভাবনা লুকিয়ে আছে এবং সেটাকে অনেক বড় করা যেতে পারে। এবং একটা সময় যখন আমরা বাইরে বিদেশি ফুলের বাগানগুলো দেখতাম, তখন আমার মনে হতো আমরা তো এরকম করতেই পারি। তো কোনো একটা সময় আমি ব্যাঙ্গালোরে গিয়ে পড়ি এবং সেখানে বড় বড় ফুলের বাগান দেখি, এবং তারপর থেকে আমার যখনই আমি ওরকম কিছু দেখি, আমি নিজের ভিতরে বলতে পারেন চার্জ হয়ে আসি। যখন আমার নিজের ইয়েটা একটু কমে যায়, তখন আমি ওরকম ভালো কিছু দেখতে যাই। আর দেখার পরে মনে হয়, এবং সেখানে বিভিন্ন রকম আমাদের এখানে আপনি শুধু চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন, আমরা আগামী দিনে আরো 8 থেকে 10টা ফুল আছে, যেই ফুলগুলো আমাদের চাষিরা কখনো দেখেইনি এবং তার নামের সাথেও পরিচিত নয়। তো এখন এবছর যেরকম আমরা একদম সেলোসিয়া কম বেশি যারা ছাদ বাগানি তারা জানে, কিন্তু চাষিরা জানতো না। তো সেলোসিয়াটা আমরা অনেকটা করেছি, খুব ভালো বাজার পেয়েছে। আমরা জিপসোফিলাটা 2-3 বছর হলো করছি, কিন্তু এবছর ব্যাপক বাজার হয়েছে এবং স্টক বলে একটা ফুলের ভালো বাজার পেয়েছে। এবং এইগুলো যেগুলো প্রতি বছরই আমরা কিছু কিছু অল্প অল্প করে ট্রায়াল করা হচ্ছে, এবং ট্রায়ালটা সাকসেস হওয়ার পর আমরা সেটা বড় আকারের কাজ করার জন্য তৈরি সবাই আর কি বলতে পারেন। শুরু করেছিলাম ধরে নিন 2007 সাল থেকে কমার্শিয়ালি আমরা শুরু করি। তার আগে কম অল্প স্বল্প করা হতো। তারপরে এখন ধরে নিই চাহিদা বাড়তে বাড়তে এখন এই মুহূর্তে আমাদের কাছে প্রায় আমরা 90 বিঘা মানে 30 একরের মতো জমি টোটালি আমরা ব্যবহার করি, বা তার থেকে একটু বেশিও হবে কম বেশি। তো হচ্ছে আমরা এখন সবসময় আমাদের 30 বিঘার মতো জমিতে আমাদের মাদার প্ল্যান্ট থাকে। 365 দিনই আমাদের এটা চলে। সময় বিশেষ কখনো কখনো কম বেশি হয়। শুরুটা করেছিলেন কবে থেকে? শুরুটা করেছিলাম আমি খুবই বলতে পারেন 2 থেকে 3 কাঠা করে 2-3টে শেড দিয়ে শুরু করেছিলাম। যখন আমরা শেডে করতাম, শেডে কি হয় অতিরিক্ত গরমের সময় শেডের ভিতরের আমরা যেহেতু লো কস্ট বাম্বু ইনফ্রাস্ট্রাকচার এর কাজটা করি, সেক্ষেত্রে যখন গরমটা বাড়ে পলিথিনের নিচেই সাদামাছির প্রকোপটা বেড়ে যায় এবং আনহেলদি গাছ তৈরি হয়। তো আমরা ধরে নিন বর্ষার সময়ও করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মালচিং ব্যবহার করেছি। এইভাবে মালচিং দিয়ে ব্যবহার করার কারণে কি হয়, আমাদের রোগ পোকা যেরকম কম লাগে, জল কম লাগে, সার ওষুধও কম লাগে। কারণ আগাছাটা হয় না বললেই চলে। যেটা আমাদের ঘোরাফেরার যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাটাতে কিছুটা হয়। ভালো চাষের ক্ষেত্রে সেটা ডিপেন্ড করে হচ্ছে চারার একটা বড় ভূমিকা থাকে। ধরে নিন আমরা যদি একটা আ ত্রিভুজ আকারে ধরি, এক কোণাতে আপনার হচ্ছে চারা থাকবে, এক কোণাতে চাষি থাকবে, আর এক কোণাতে জমি থাকবে। এই ৩ টে জিনিসের যদি কোনো একটা ভালো না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ভালো ফসলের আশা করতে পারবেন না। তো আমরা সেইজন্য আমরা যে এগুলো প্রচুর আ জাতের ব্যাপার আছে তো। কমার্শিয়াল অনেক পট প্ল্যান্টের ভ্যারাইটি আছে, যেগুলো কমার্শিয়াল নয়। সেইসব ভ্যারাইটি গুলো বাজারে প্রচুর প্রচলিত। আপনি চন্দ্রমল্লিকা চাইলেই আপনাকে যে কেউ চন্দ্রমল্লিকা চারা দিয়ে দেবে। কিন্তু সেটা আদৌ কমার্শিয়াল বেস কতটা আছে তার, সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। সেইজন্যে আমি যাতে চাষীদেরকে, এবং আমার নিজেরও প্রচুর চাষ হয়। মানে আমি নিজেই প্রায় ৩০ বিঘারও বেশি জমি নিজেই ফুলই করি। মাদার তো আছে অসংখ্য জমি। এবার আমি যখন ভালো কোয়ালিটির চারা না পাবো, তখন আমার চাষটা ব্যাঘাত ঘটতে পারে। সেইজন্যে আমার আ এই ফুল চাষ করতে করতেই চারার ইয়েটা আসা, যাতে আমি চাষীদেরকে দেখাতে পারি এবং চাষীদেরকেও ভালো কোয়ালিটি সম্পন্ন চারা দিতে পারি। এবং যেহেতু কালারের ব্যাপার আছে, আপনি সাদা চাইলেন, কেউ লাল দিয়ে দিল, বা একাধিক কালার হয়ে গেল। সেক্ষেত্রে ভালো চাষ কখনোই আশা করা যায় না। ধরে নিন এই যে হলুদ যে ফুলটা আছে, আপনি দেখবেন আমাদের এখানে আমরা প্রচুর সারা বছরে শুধু হলুদের চারাই ১ কোটিরও বেশি চারা আমাদের সাপ্লাই করতে হয়। এবং চাষীরা আপনার আমি মাঠে গেলে দেখাবো যেখানে ফুল হয়েছে, যেটা বাইরের কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে সবার নয়, কারো বেশিরভাগ, তবে 90% চারা যেটা এসছে এখানে, সেখানে ২টো চারা ২টো কালার মানে হলুদই, কিন্তু তার মধ্যে ২টো মিক্স আছে। সেই মিক্সের কারণে কি হয়েছে, ধরে নিন আমরা যেটা 1 আর 2, তো এই 1 আর 2 এর মধ্যে হলুদের যেটা 1 আছে সেটা পুরনো ছিল, এবং 2 যেটা সেটা কমার্শিয়াল আপনার ডিসবাটেড চলে।
কিন্তু ওয়ানটা চলে না। এবার সেজন্য কি হয়েছে যে আপনার চাষিরা যারা করেছে ধরুন 5,000 করেছে তার মধ্যে 3,000 বা 2,000 আপনার সেটা ওয়ান চারাটা পড়ে গেছে। সেই ওয়ান ভ্যারাইটিটা কি হচ্ছে সেটা বিক্রিই হচ্ছে না চাষীদের। তা চাষী তো খরচ করেছে। চাষীর কিন্তু যদি বিক্রি হয় তাহলে তো সেটা দাম পেলো, ভালো ফসল করলো, সে খরচ করলো, শুধু বিক্রি করতে পারলো না। তাহলে এইটা একটা বিশাল ফ্যাক্টর। তো সেই জন্য চাষীরা যাতে এরকম প্রতারিত না হয় সেই জন্যই আমি আরকি চারাটা করি এবং চাষী সবসময় এসে আমার এখানে দেখতে পারে। আপনি ওখানে দেখেছেন যে আমরা হয়তো কোনো কারণে আমাদের ভুলবশত মেয়েরা কাজ করে করতে, করতে কোনো ভ্যারাইটির মধ্যে ২-১ টা মিশে যেতে পারে। তো প্রতি বছর আমরা সেটা ফিল্টার করে নিই। ফুল ফুটিয়ে প্রতিটা কালার আলাদা করে নেওয়া হয়। দিয়ে তারপর পরবর্তী বছরের জন্য আমরা মাদার সেটিংটা করি। আমাদের যে আবহাওয়া, জল আবহাওয়া আছে, আমাদের এখানে সবসময় গরমটা অনেক বেশি থাকে। আমাদের লাইট যখন লাইটের কম পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আর্টিফিশিয়াল লাইটের বন্দোবস্ত করে রেখেছি। তো হচ্ছে আর ব্যাঙ্গালোরে যেটা হয় সবসময় ঠান্ডার একটা প্রকোপ থাকে। যেখানে লাইট দেয়া হয় না, ওখানে যে ওদের যেখানে মাদার প্ল্যান্ট থাকে, সেখানে লাইটের ব্যবহারটা খুব একটা হয় না, খুব কম হয়। তো ওখানে সবসময় ম্যাচিউর হয়েই থাকে। আপনি একটা গাছ বসাবেন, সেটা ধরে নিন ২ মাস বা ১ মাস পরে কিন্তু সে ফুল ফুটবে। তো সেই যেহেতু সে ম্যাচিউর হয়ে থাকে ধরুন ওই ফুলটা যখনই আপনি কাটবেন, সেটা একবার কুঁড়ি চলে আসবে। সেই কুঁড়িটাকে আবার রিমুভ করে আপনাকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সেই জায়গাটায় কি হয় একবার কুঁড়ি যদি চলে আসে আপনার গাছে ম্যাচিউর হয়ে যায়, সেটাকে আবার গ্রোথ এনে সেই জায়গাটায় আনাটা বেশি একটু ডিফিকাল্ট। ওইজন্য আমাদের এই যে চারাটা দেখতে পাচ্ছেন আমরা সবসময় লাইট দিয়ে রাখছি যাতে সে ম্যাচিউর না হয় এবং তার সবসময় সে ভেজিটেটিং গ্রোথ এর মধ্যেই থাকছে। কারণ ওখানে গিয়ে আগামী যে ২ মাস অন্তত ২ মাস না হলেও ৪০ দিন বয়স পর্যন্ত গ্রোথ এর মধ্যেই থাকবে। এবং তখন আমরা পিন্স করলে পারে কি হবে? খুব ভালোভাবে ফুলটা হবে। এবং আমাদের শুধুমাত্র কলকাতার যে চারা, ওয়েস্ট বেঙ্গলের যে চারাটা ওখানে আমরা ট্রায়াল করেছিলাম। ফার্স্ট টাইম আজ থেকে ২০১০-১১ সালের দিকে। সেই তারপর থেকে আমাদের দিন, দিন আমাদের এই চাহিদা বেড়ে গেছে এবং আমি এটা শুরু করার পর এখন শুধু আমি নেই, এখন আমাদের প্রতিবেশী অনেক চাষী আছে, অনেক নার্সারিম্যান আছে এটা করেন। হ্যাঁ? শুধুমাত্র আমাদের আবহাওয়াটা ধরে নিন ওদের আবহাওয়াতে ফুলটা ভালো হয়। কিন্তু আমাদের আবহাওয়াতে চারাটা ভালো হয়। যার কারণে আরকি এই চারা ভালো কোয়ালিটির কারণেই আমাদের চারাটা বাইরে ভালো ডিমান্ড আছে। যে হোয়াইট ফ্লাই, থ্রিপস আছে, মাইট আছে, রেড মাইট আছে, ইয়েলো মাইট আছে, অ্যাপিডস আছে। এই জিনিসগুলো আমরা আ ওটা একটা সিসিটিভির মতো আ কাজ করে। ধরে নিন আমরা যদি ওটা দিয়ে রাখি তাহলে জমিতে আসলেই কোথাও একটা জায়গায় হয়তো আক্রমণ করলো, সে আমাদের শত্রু। সে শত্রু আবার এখন আমরা বুঝতে পারি না। তাহলে আমরা কি করছি সিসিটিভি কতদিন ব্যবহার থাকবে করছি যে এটা? আমার ক্ষতিটা কোথা থেকে থাকে হচ্ছে। সেটা তো আমি যখন জমিতে আসবো তখনই যদি কোনো পোকা জমিতে প্রবেশ করে বা যখন সে ক্ষতি শুরু করবে, সবার আগে ওই ট্যাপ কিন্তু আপনাকে সিগনাল দেবে। আপনি যখন ওখানে যাবেন, গাছের মধ্যে কেউ একটা জায়গায় একটা সাদামাছি লেগেছে বা আমি যদি শুরুতেই তাকে দমন করতে পারি, হ্যাঁ? তাহলে বা আমি যদি বুঝতে পারি যে আমার পোকাটা লেগেছে, তাহলে আমরা সেটা সঙ্গে, সঙ্গে আমরা তার ব্যবস্থা নিতে পারবো। কিন্তু আমি যদি বুঝতে পারলাম তখন দেখা গেল অনেকটাই লেট হয়ে গেছে। তো এটা হচ্ছে সিসিটিভির মতো বলতে পারেন। মানে এটা তো আ ধরে নিন অঙ্কুরে বিন্যাস হবে। যতটা মাছি আসবে সেটা তো অ্যাটাক করবেই। কিন্তু তারপরেই আপনি কি করবেন? আপনি তারপরেই হচ্ছে যখনই দেখছেন ওটা মানে পোকা লাগা শুরু করেছে তখনই আপনি ওটাকে ওষুধ দিয়ে দিলেন। তাহলে কিন্তু অঙ্কুরে বিন্যাস হলো। আপনি শুরুতেই পোকার উপরে অ্যাটাক করতে পারলেন। আর যখন অনেক বেশি হয়ে যাবে তখন আপনি আর বুঝতে পারবেন না। যখন বুঝতে পারবেন তখন অনেকটা লেট হয়ে যাবে এবং ক্ষতিটাও হয়ে যাবে। তখন আপনি ট্রাপ দেখে কীটনাশক হ্যাঁ। স্প্রে করেন। আমরা টেপ দেখে বুঝতে পারছি যে আমার ধরে নিন আমার জাপ পোকা লেগেছে বা আমার থ্রিপস লেগেছে বা আপনার হচ্ছে আ হোয়াইট ফ্লাই লেগেছে বা রেড মাইট লেগেছে। এরকম এই জিনিসগুলো আমরা ওখান থেকে ১ম এ বুঝতে পারি। যে ওইখানে আসা মাত্র আমি ট্যাপটাকে ফলো করি এবং আমার যারা চাষী ভাই আছে তাদেরকেও আমি বলি যে এই ট্যাপগুলো দিয়ে রাখা কিছু না পারলেও অন্তত ১ বিঘা জমিতে ১০ টাও দিয়ে রাখে তাহলে সেইটা কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কোন পোকা আক্রমণ করছে। তার উপরে বেস করে আমরা ওষুধটা দিতে পারি। কটা ট্রাপ ব্যবহার করছেন? কটা কালারে? আমরা ৩ টে কালারের ট্যাপ ব্যবহার করি। আপনার হচ্ছে ইয়েলো আছে, গ্রিন আছে আর হোয়াইট আছে। ধরে নিন সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে সারা ভারতবর্ষেই আমাদের চারাটা যায়। আর আমাদের লোকালেও সিজন হচ্ছে আপনার শুরু হয় আগস্টের থেকে নভেম্বর পর্যন্ত লোকাল সিজন থাকে। আমরা প্রতি মাসে ধরে নিন আ আ স সর্বনিম্ন ১০ লাখ থেকে শুরু করে কোনো মাসে ১০ লাখও যায়। কখনো, কখনো অফ সিজন থাকে। আর যখন সিজন সময় বিশেষ আমরা ৩০ লাখ পর্যন্ত চারা আমাদের এখান থেকে বাইরে যায়। প্রোডাকশন হয় আমাদের মাসে। ১ মাসে আমাদের ৩০ লক্ষ মতো চারার প্রোডাকশন হয়। শ্রমিক কত কাজ করছে? শ্রমিক আমাদের কাজ করছে হচ্ছে আমাদের পার্মানেন্ট শ্রমিক আছে ১৫৮ জনের মতন। আর আমাদের টেম্পোরারি কিছু আ শ্রমিকের দরকার হয়।
বাঁশের খুঁটি করা বা মাচা তৈরি করা, এইগুলো আমরা পার্মানেন্ট রাখি না, কারণ এগুলো সবসময় তো দরকার হয় না। যখন দরকার হয় তখন আমরা টেম্পোরারি 10 জন 20 জন নিয়ে নিই। ওরা ওটা করে দেয়, দিয়ে আবার চলে যায়। আবার যখন প্রয়োজন হয় আবার নিয়ে আসা হয়। আমরা শুনে নিলাম এই ছোট উদ্যোগ থেকে কিন্তু হওয়া যায় একদিন সফল উদ্যোগপতি। তবে অবশ্যই সঠিক মানের প্রশিক্ষণ এবং সঠিকভাবে কৃষিকাজ করতে পারলে, আপনিও সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসতে পারলে কৃষিকাজ থেকেও লাভ করতে পারবেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।